১২১তম সংবিধান সংশোধন বিল, যেটা রিসেন্টলি পার্লামেন্টে ভোটাভুটি হয়েছিল। যেই ভোটাভুটিতে এনডিএ পরাজিত হয়েছে বিপক্ষের কাছে। প্রয়োজন ছিল ২০০-৩৫২ খানা মেম্বারের সমর্থন। সেখানে এনডিএ পেয়েছে ২৯৮ আর বিরোধীরা পেয়েছে ২৩০, কিন্তু প্রয়োজন ছিল ৩৫২। আর ৩৫২ যদি না পাওয়া যায়, মানে ২/৩ যদি না পাওয়া যায়, তাহলে কিন্তু সংবিধান সংশোধন করা যায় না। দেখুন, সংবিধান তো আগেও অনেকবার পরিবর্তন হয়েছে, তাই তো এটা ১২১তম সংবিধান সংশোধন বিল। আর জোটবদ্ধ বিরোধী হার কেন্দ্রের, এটা অনেকে বলছে, কিন্তু এটা একদমই না। দেখুন, পার্লামেন্টে কিছু বছর আগেই মহিলা বিল পাশ করা হয়েছিল, যে মহিলাদের জন্য ৩৩% সিট রিজার্ভ করা হবে গঠনমূলক, যা লোকসভাতে আছে। এখন ৫৪৩ মধ্যে করতেই পারে এই অ্যালোকেশন চালু। পার্লামেন্টে দুটো আপার হাউস ও লোয়ার হাউস, মানে রাজ্যসভা লোকসভাতে দুটোতেই পাশ হয়ে বসে আছে। কিন্তু মোদি গভর্নমেন্ট চাইছে যে যা এখন পার্লামেন্টের স্ট্রেংথ আছে, আসন বিন্যাস করে এটাকে ৮০০ সিট অব্দি নিয়ে যায়। আর যদি ৮০০ সিট অব্দি নিয়ে যায়, তাহলে ওখান থেকে ৩৩% ইজিলি মহিলাদের জন্য আসন বন্টন করতে পারে কেন্দ্র সরকার। কিন্তু বিরোধীরা বলছে, যারা কিনা বিরোধী, যা দীর্ঘদিন বিরোধী আছে, যারা কিনা দীর্ঘদিন আর সরকারে আসতে পারে না, তারা কোনোদিন মহিলাদের জন্য ৫৪৩ আসনে কোনোদিন করেনি মহিলাদের জন্য। তারা কিনা এখন বলছে ৫৪৩-এর মধ্যেই যেন মহিলাদের করা হয়। আর এর মধ্যে যদি করা হয়, তাহলে অনেক পুরুষ যারা কিনা এই সংরক্ষণের ব্র্যাকেটে নেই, তাদের সিটও হাতছাড়া হয়ে যাবে। তাই এই মহিলা বিল একমাত্র লাগু হতে পারে আসন যদি ৫৪৩ থেকে ৮০০ আসন যদি হয়। এইটাই একমাত্র উপায় আছে মহিলা বিল কার্য করার জন্য। কিন্তু জোটবদ্ধ বিরোধী, তাই হার কেন্দ্রের। কিন্তু বিরোধীরা হার করেই বা কি হবে? বিরোধীদের পক্ষে ২৩০টা ভোট পড়েছে, আর ২৩০টা ভোটে তো আর সরকার গঠন করা যায় না। তাই বিরোধীরা বিরোধেই থাকবে চিরকাল। ওই কাচিয়ে কুচিয়ে বিরোধী বোঝেন তো? পাড়ায় পাড়ায় যে আঞ্চলিক দলের বিরোধী, আঞ্চলিক দল যারা বিরোধী, এই কাচিয়ে কুচিয়ে বিরোধী এদের বলি আমরা, যারা কিনা এই ট্যাক্সের পয়সা খণ্ড করে, এই বিরোধীদের কাছে নাকি হার।